হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুগৃহিণীর সংসার। সুয়ের সংসারে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি তোমাদের কুরুশের একটা ডিজাইন তৈরি করে দেখাবো। দেখো ডিজাইনটা কেমন হয়, খুব সহজভাবেই শেখাবো। আমার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। ফুলটা এইভাবেই উঠবে, প্রথমে একটা, তারপর দুটো, তারপর তিনটে, তারপরে চার পাঁচটা, পাঁচটার পর আবার কমে কমে যাবে। চারটে দিয়েছি, তিনটে, তারপর দুটো, তারপরে একটা, এইভাবে কমে কমে এসছে জিনিসটা। দেখতে সুন্দরই হয়েছে। এটা আমি উপরের থেকে তুলে দেখাচ্ছি। এখানে একটা আলাদা করে গোলাপ ফুল আটকে নেব। আজ আমি তোমাদের কাছে এই ডিজাইনটা করে দেখাবো। খুব সহজভাবেই শেখাবার চেষ্টা করবো। এটা উল দিয়ে বানিয়েছি আর এটা সুতো দিয়ে বানিয়েছি। এই একই ডিজাইন, এটা আমি আলাদা করে করে তারপরে লাগিয়েছি। এই ফুলটাই আজকে তোমাদের শেখাবো। খুব সহজভাবেই শেখাবো, আশা করি তোমরা করতে পারবে। আজ আমি কুরুশের খুব সোজা করে একটা ডিজাইন শেখাবো। যে কোনো গোল টেবিল হোক, গোল টেবিলেরই মোটামুটি ঢাকা হবে। সেই জন্য আমি একটা উল নিয়েছি, এই উল আর এটা উল বুনারই একটা কুরুশ নিয়েছি। এই দুটো দিয়ে করে দেখাচ্ছি। খুব সোজাভাবে শেখাবো। যারা প্রথম শিখছে তারা খুব ভালোভাবে শিখতে পারবে। প্রথমে আমি চেন নিয়ে নেবো কটা। প্রথমে সুতো এরকম করে উলটাকে ধরলাম পেঁচিয়ে, তারপরে কুরুশটাকে ধরে ঘুরিয়ে নেব। এটাকে ধরে চেন করব। একটা চেন করলাম, তারপরে আবার একটা চেন করলাম, আবার একটা চেন করলাম। চেনটা যত বড় হবে জিনিসটা গোলটা তত বেশি হবে। আমি এখানে কম চেন নিয়ে করে দেখাবো। 8টা চেন নেব। 1 2 3 4 5 6 7 হলো, আর একটা নিচ্ছি। 8টা চেন এটা নিলাম। এরপর এর মাথাতে গিয়ে গোল করব। এইখানে নিয়ে এলাম, দিয়ে এটাকে টেনে পুরোটা লং দিয়ে ভর্তি করব। ঠিক এইভাবে এরকম উলটাকে মাথার মধ্যে পেঁচিয়ে এই গোলটার মধ্যে ঢোকাবো। গোলের মধ্যে ঢুকিয়ে টেনে নিয়ে এলাম। এরপরে দুটো দুটো করে করব। এইখানে একটা দুটো, প্রথমে এই দুটো নেব, তারপর আবার এই একটা দুটো, এইভাবে দুটো নিলাম। আবার একই প্রসেসে পুরোটা ভর্তি হয়ে যাবে। এভাবে ঢোকালাম, নিলাম। এরপরে এই দুটো নেব, তারপরে আবার এই দুটো। এটা পুরো ভর্তি করবো এইভাবে লং দিয়ে। এখানে যে বাড়তি সুতোটা ছিল আমি এটাও ভেতরে ঢুকিয়ে দেবো। এভাবে করে নেবো, ওটা বোঝা যাবে না আর।
এইভাবে পুরোটা ভর্তি হয়ে যাবে, গোল হয়ে যাবে, একদম গোল করে এখান পর্যন্ত নিয়ে আসবো। আর দুটো লং দিলেই ভর্তি হয়ে যাবে। এরপরে যেখানে প্রথম শুরু করেছিলাম ওই চেনের মধ্যে ঢুকিয়ে এটাকে গোল করে নেব। একটা গোল জিনিস তৈরি হলো এইভাবে। এরপরে ডিজাইনটা তুলব। ডিজাইনটা তুলতে গেলে প্রথমে এই যে চেনটা নেবো, এখানে দুটো লং, একটা চেন, আবার দুটো লং হবে। প্রথমে এটা ভিতরে ঢুকিয়ে ওই একটা চেনেই 4টে হবে। দুটো লং হয়ে গেল। এরপর একটা চেন নেব, আবার ওই ঘরের মধ্যেই দুটো লং হবে। এই জিনিসটা এইভাবেই বানাতে হবে। দুটো লং হলো, একটা চেন মাথার মধ্যে পড়লো, আবার দুটো লং হলো, এইটা এইভাবেই চলে যাবে। দুটো লং, একটা চেন, আবার দুটো লং। তারপরে আবার একটা চেন নিলাম, তারপরের ঘরটা বাদ দিয়ে এইখানে আবার একটা লং করলাম, একটা লং হলো, আবার একটা চেন নিলাম, আবার একটা লং হবে, আবার একটা চেন নিলাম, আবার এই জিনিসটাই হবে। দুটো লং, একটা চেন, আবার দুটো লং, একটা ঘরের মধ্যেই হবে। এই ঘরটার মধ্যেই এটা করব। দুটো লং নিলাম, একটা চেন বানাবো, তারপরে আবার দুটো লং। দুটো লং হলো, একটা চেন, তারপর আবার দুটো লং, তারপরে আবার একটা চেন লং, একটা চেন নিয়ে আবার একটা লং করবো এখানে। আবার একটা চেন নেব, আবার একটা লং করব, তারপর আবার একটা চেন নেব, দুটো লং হয়ে গেল। আবার এই ফুলটাই আসবে, দুটো লং, একটা চেন, আবার দুটো লং, এইখানটায় আবার ওই ডিজাইনটাই আসবে। এই একটা ঘরের মধ্যেই দুটো লং নিচ্ছি, দুটো লং হয়ে গেল। এরপরে একটা চেন নিলাম, তারপরে আবার দুটো লং নিচ্ছি, তারপর আবার একটা চেন নিয়ে আবার একটা সিঙ্গেল লং হবে। একটা লং হলো, একটা চেন, আবার একটা লং, দুটো লং হয়ে যাওয়ার পরে আবার সেম করতে হবে। একটা চেন নিয়ে এই ঘরের মধ্যে আবার 4টে হবে। দুটো লং, একটা চেন টানলাম, আবার দুটো লং করছি। এটা সবসময় মাথায় রাখতে হবে, জোড় সংখ্যা হবে। যা বানাবো এটা যেন জোড় সংখ্যাতে হয়। 8টা হলে 10টা, এরকম। আমি ফুলও সেইভাবে হবে, ফুল হবে 5টা 6টা, আমি যেভাবে বানাতে পারি। কিন্তু 6টা হলে 12টা ঘর নিতে হবে, 8টা হলে 8টা ঘর নিতে হবে, এরকম করে বানাতে হবে। আর একটা লং করবে, মাথায় একটা চেন করবে। এরপরে আবার দুটো লং করছে, একটা মাথায় একটা চেন, আবার একটা লং, আবার একটা চেন করছে। এরপরে আবার গোলটাতে এলো, যেখানে এসেছিলাম ওইখানে এটাকে ঢুকিয়ে টেনে নিতে হবে। গোলটা আমার কমপ্লিট হয়ে গেল। এটা নিয়ে
এই চেনটার সাথে নিয়ে গিয়ে একে নিয়ে আসলাম। গোলটা আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমার এটা যেমন আছে এটা ঠিক সেরকমই তাহলে চলে যাবে পুরোটাই। দুটো লং, একটা চেন, আবার দুটো লং, এই চেনটার মাথাতে এবারে এটা হবে। একটা, দুটো লং হলো। এইখানটায় শুরু বলে বুঝতে সুবিধার জন্য এখানে আমি 3টে চেন নিয়ে নিচ্ছি এক্সট্রা। এখান থেকে আমার শুরু হয়েছিল, দুটো 3টে হয়ে গেল। তারপরে আমি এটা শুরু করছি। দুটো লং হলো, একটা চেন করলাম, আবার দুটো লং দিলাম, মাথায় আবার একটা চেন করলো। এই যে জিনিসটা করছি, দুটো লং, একটা চেন আর দুটো লং, এটা বরাবর একইভাবে চলে যাবে। আর এইখানে যেটা করেছিলাম, একটা একটা করে সিঙ্গেল লং দিয়েছিলাম, এর মাঝখানে ডিজাইনটা হবে। ঠিক এর মাঝখানে আমি ডিজাইনটা শুরু করব। প্রথমে এখানে ফাঁকাটাতে একটা লং দিচ্ছি, একটা চেন পড়ছে, তারপরে এর মাঝে ডিজাইনটা হবে। এর মাঝে ডিজাইনটা হবে, পরপর 3টে লং হবে। একটা, দুটো, দুটো, আর একটা হবে, 3টে। 3টে হয়ে যাওয়ার পরে আমাকে কী করতে হবে, প্রথম যেখানে শুরু করেছিলাম ওই চেনটাতে ঢুকিয়ে এটাকে টেনে আনতে হবে। দেখুন এরকম একটা ডিজাইন আসবে। আবার এখানে একটা মাথার মধ্যে চেন দিতে হবে, আবার এখানে একটা লং শুরু হবে, আবার একটা চেন দিলাম। এরপরে আমার যা আছে এটা কিন্তু সেমই থাকবে। দুটো লং, একটা চেন আর দুটো লং, এটা বরাবর সেম থাকবে। এখানে একটা, দুটো, 3টে, 4টে হয়েছে। 4টে লং এটা হচ্ছে, আর 4টে ফুল করব। আমি ছোট করে এটা দেখাচ্ছি, এটা আপনারা বড়ও করতে পারবেন। এরপরে ওই সেম হবে, দুটো লং, মাঝে একটা চেন, আবার দুটো লং, এটা একই থাকবে। আবার একটা চেন টানলাম, চেন টানার পরে আবার ওই ডিজাইনটা আসবে। ডিজাইনটা একটু দেখে নিই। এখানে প্রথমে যেটা লং আছে, এখানে একটা লং হলো, তারপর একটা চেন টানলাম, তারপর এইখানে আবার 3টে লং একসাথে করব। একটা, দুটো, 3টে। 3টে হয়ে যাওয়ার পরে আবার ঠিক যেখান থেকে শুরু করেছিলাম সেইখানে ঢোকাবো, ঢুকিয়ে এইটাকে টেনে নিয়ে আসবো। এই যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হয়ে যাবে ফুলটার মতো। এইখানে একটা চেন টেনে নিলাম, আবার একটা লং দিলাম, একটা চেন টানলাম, আবার যা আছে তাই। এগুলো, এই ফুলগুলো যা আছে, দুটো লং, একটা চেন আর দুটো লং, এগুলো সেম থাকবে, এটা বরাবর একই হয়ে যাবে। আর ডিজাইন এইখানটায় যেটা করছি, 3টে করে লং দিয়ে মাথায় একটা ঢুকিয়ে আবার চেন, এটাতে ফুলটা তৈরি হবে। তাহলে আমার এখানে মোট হচ্ছে একটা, দুটো, 3টে, 4টে সেম থাকছে, আর 4টে ফুল তৈরি করব এই গোলটার মধ্যে। এটা পুরোটা রাউন্ডটা শেষ হয়ে গেল। পরের রাউন্ডে আবার ওইখানে দুটো লং, একটা চেন, দুটো লং দিলাম, আবার একটা চেন দিয়ে একটা লং করলাম,
এরপরে যে ফুলটা বানিয়েছিলাম এখানে, এই ফুলটা দু সাইডে হবে, একটা হয়েছে এবার তিনটে হবে, তারপর 5টা, তারপরে 7টা, এরকম করে বেড়েই যাবে এটা আস্তে আস্তে। এরপরে এখানে 3টে হবে। এদিকে একটা বানাবো, ফুলটা হচ্ছে 3টে লং দিয়ে লং করলাম, তারপরে এর মাথায় টেনে নিয়ে এলাম, আবার একটা চেন দিলাম, আবার এখানে লং দিয়ে, যেখানে প্রথম শুরু করেছিলাম 3টে লংয়ের প্রথম চেনটাতে এইখানে এটাকে টেনে আনবো, তারপর আবার একটা চেন দিলাম, তারপর একটা লং দিলাম। দেখুন এইভাবে ডিজাইনটা উঠবে। প্রথমে একটা ফুল হয়েছে, তারপর রাউন্ডে 2টো ফুল হলো দু সাইডে, এরপর আবার 1টা 2টো 3টে হবে, তারপর 1টা 2টো 3টে 4টে 5টা, এইভাবে বেড়ে বেড়ে যাবে, ডিজাইনটা এইভাবে আসবে। এখানে ফুলটা যে এলো, 1টা 2টো হয়েছে, এবারে 1টা 2টো 3টে হবে। প্রথমে 1টা হয়েছে এ লাইনে, তারপর 2টো, এরপর 3টে হবে। ওই একই প্রসেসে ফুলটাকে করতে হবে। এখানে ঢুকিয়ে 3টে লং নেব, তারপর 3টে লংকে আবার একসাথে নিয়ে আসবো। আবার এখানেও তাই, এই মাঝখানটাতেও তাই করব, 3টে লং টানবো, এটা ছেড়ে দিয়ে আবার প্রথম লং থেকে শুরু করেছিলাম ওখান থেকে এটা টেনে নিয়ে আসবো। এইভাবেই জিনিসটা ফুলটার মতন হবে। একটা হলো, 2টো, এরপরে 3টে, 4টে, তার 5টা, এইভাবে যতগুলো 7টা বাড়িয়ে আবার ওই কমাতে হবে, দিয়ে ফুলটা উঠে আসবে। এই রাউন্ডটা করে দেখাচ্ছি। এই রাউন্ডে আমার 4টে করে এসেছে। একটা প্রথমে ফুল হয়েছে 2টো, তারপর রাউন্ডে 3টে, তারপর রাউন্ডে এবারে 4টে হবে, আর এগুলো তো সেমই থাকবে। এরপরে 4টে করে করব, এটা সেম থাকছে। এটা সেম করব, দুটো লং দিলাম, মাথায় একটা চেন, তারপরে আবার 2টো, আবার একটা চেন দিলাম, করে এখানে 3টে আছে, এবার 4টে ফুলটা হবে। পরপর 3টে লং দিয়ে এটাকে প্রথম লংটার মাথায় টেনে নিয়ে আসবো। এভাবে 4টে, 5টা, 6টা আমি যত খুশি বাড়াতে পারি, ফুলটা তাহলে তত বড় হবে। দেখুন আমি এটাকে সমান রেখে গেছি, যে 2টো লং, একটা
চেন আর দুটো লং করেছি, তারপর এখান থেকে যে ফুলটা তুলেছি, 4টে ফুল তৈরি হয়েছে, এইভাবে ফুলটা তৈরি হয়ে আসবে। এখানে আমি ডিজাইনটা প্রথমে একটা নিলাম, তারপর এখানে দুটো, এখানে 3টে, এখানে 4টে, তারপর 5টা, এরপর আবার কমে যাব, 4টে, 3টে, দুটো, একটা করে। এটা আমি বাড়াতেও পারি ইচ্ছে মতন, 4টা 5টার জায়গায় 6টা 7টা যা খুশি করতে পারি। এটা এইভাবে বাড়বে, আবার এইভাবে আস্তে আস্তে কমে যাবে ডিজাইনটা। আর এগুলো তো সেমই থাকবে, দুটো লং, একটা চেন আর দুটো লং, এটা এদিকটা সেম থাকছে, এদিকটাও সেম থাকছে, এইখানে মাঝখানে ডিজাইনটা পড়ছে। এইভাবে ডিজাইনটা হয়ে যাবে, একটাতে এলে ডিজাইনটা শেষ হয়ে যাবে। এখানে 3টে চলছে, এরপর দুটো হবে, তারপরে একটা হবে।